নমস্কার। আজকে তোমার জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আবারও একটা নতুন সাজেশন নিয়ে এসেছি। আজকে আমি এই ভিডিওতে তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন সম্পর্কে করেছি এবং উচ্চ মাধ্যমিক ইতিহাসে গুরুত্বপূর্ণ 10টি বড় প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো এই বছর এইচএস পরীক্ষাতে কিন্তু আসবে। তো আমার এই পাঠশালা বাংলা চ্যানেল তরফ থেকে সকলকে স্বাগত জানাই এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে নাও আমার সমস্ত সাজেশন পেতে। এবং তো আর দেরি না করে শুরু করা যাক। উচ্চ মাধ্যমিক 2024 যে বড় প্রশ্নগুলি আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 1 নম্বর প্রশ্ন কিন্তু জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এই 1 নম্বর প্রশ্নতে আমার দুটি প্রশ্ন আছে, জাদুঘর বলতে কী বোঝো ও অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এটা একটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এবং পরের যে প্রশ্নটি আছে 2 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ যে বিষয় আছে সেই বিষয়ে হবসনের মতবাদ ও লেনিনের যে তত্ত্ব সেই তত্ত্ব কিন্তু আমাদের এখানে আলোচনা করতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে আমাদের যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমল ছিল সেই আমলে ভারতের যে ভূমি রাজস্ব ব্যবস্থা সেই ব্যবস্থার কিন্তু সংক্ষেপে পরিচয় দাও। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন ঘটে? আমাদের যে ক্যান্টন বাণিজ্য ছিল, ক্যান্টন বাণিজ্যের প্রধান যে বৈশিষ্ট্যগুলি সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের লিখতে হবে। এবং তার সাথে একটা প্রশ্ন আছে এই বাণিজ্যের অবস্থান কেন ঘটে এবং ক্যান্টন বাণিজ্য ছিল তার অবসান কী জন্য ঘটে সেগুলো লিখতে হবে। 5 নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। আমাদের 5 নম্বর প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বাংলার নবজাগরণের প্রকৃতি, আমাদের বাংলার যে নবজাগরণ ছিল সেই নবজাগরণের প্রকৃতি তা আলোচনা করতে হবে। এবং তার সাথে প্রশ্ন আছে এর সীমাবদ্ধতাগুলি কী ছিল। বাংলার যে নবজাগরণ তার যে সীমাবদ্ধতাগুলি সেগুলো কিন্তু আমাদের লিখতে হবে। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন কী হচ্ছে লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন লখনৌ চুক্তির যে শর্তাবলী, লখনৌ চুক্তি হয়েছিল এবং লখনৌ চুক্তির যে শর্তগুলি সেই শর্তগুলি আমাদের লিখতে হবে। এবং এই চুক্তির গুরুত্ব, লখনৌ চুক্তির কতটা গুরুত্ব ছিল সেই গুরুত্বগুলি আমাদের এখানে লিখতে হবে। 7 নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়? ঠান্ডা লড়াই তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। যে আমাদের ঠান্ডা লড়াই হয়েছিল সেই ঠান্ডা লড়াই সম্পর্কে লিখতে হবে। ঠান্ডা লড়াই বলতে কী বোঝো এবং ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক যে ভিত্তি সেই ভিত্তি সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। পরের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে আমাদের ভারত ছাড়ো যে আন্দোলন ছিল সেই ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক যে তাৎপর্য সেই তাৎপর্য আমাদের ব্যাখ্যা করতে হবে। এবং তার সাথে একটা প্রশ্ন থাকবে ভারত ছাড়ো আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে, ভারত ছাড়ো আন্দোলনে যে আমাদের মহিলারা অংশগ্রহণ করেছিল সেই সম্পর্কে আলোচনা করতে হবে। এবং 9 নম্বর প্রশ্ন হচ্ছে মাও জেদং এর নেতৃত্বে চীন কিভাবে কমিউনিস্ট দেশ হিসেবে আত্মপ্রকাশ পায়। এই প্রশ্নটি কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা কিন্তু আসার চান্স অনেকটাই রয়েছে। মাও জেদং এর নেতৃত্বে চীন কিভাবে কমিউনিস্ট দেশ হিসেবে আত্মপ্রকাশ পায় সে সম্পর্কে কিন্তু লিখতে হবে। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। আমাদের যে স্বাধীন ভারতের যে
পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই পরিকল্পনার তিনটি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, প্রথম তিনটি, সেই তিনটি লক্ষ্য ও গুরুত্ব আমাদের লিখতে হবে। তো আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন সম্পর্কে আলোচনা করলাম। এরকম সমস্ত বিষয়ের সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে তোমরা আমার সমস্ত বিষয়ের সাজেশন সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায়।